প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার পাশে এই যে মেয়েটি বসে আছে, ও নাম হচ্ছে রোশনি। বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে থেকে এবছর এসএসসি পরীক্ষায় সব বিষয়ে জিপিএ 5 পেয়েছে। ওর বাবা নেই, খুব কষ্ট করে এই পর্যন্ত এসেছে এবং কোনো ধরনের প্রাইভেট ছাড়া, প্রাইভেট দূরে থাক, মানে তাদের আসলে বাসা ভাড়া দিয়ে থাকা খাওয়ার পরে তারা তিনবেলা যে খাওয়া দাওয়া, সেটাই তাদের যেখানে কষ্টকর, সেখানে প্রাইভেটের আসলে প্রশ্নই আসে না। এবং তার যে মা, সেও অসুস্থ এবং সেই মাই তাদেরকে এই কোলেপিঠে করে মানুষ করেছেন। তো আসলে আমরা এই রোশনির গল্পটা শুনবো এবং তার কষ্টের কথাটা আপনাদেরকেও একটু, আপনাদের সাথেও শেয়ার করতে যাই, যে এই অভাব অনটনের মধ্যে কোনো ধরনের প্রাইভেট ছাড়া সে কিভাবে তার সাফল্যের দোরগোড়ায় সে পৌঁছেছে। রোশনি, আসলে তোমার কাছে জানতে চাই যে তোমার তো বাবা নেই, তোমার বাবা নেই, প্রায় 7 বছর আগে তোমার বাবা মারা গেছে। তোমাদের পরিবারের তোমার মাই একমাত্র আসলে উপার্জনক্ষম বলা যায় এবং সেও দীর্ঘদিন থেকে অসুস্থ। তো এত অভাব অনটনের মধ্যে তুমি কিভাবে এত সুন্দর রেজাল্ট করলে? আমি নিজ চেষ্টায় যতটুকু পেরেছি ততটুকু ঠিকমতো পড়াশোনা করেছি, আর আমার বিদ্যালয়ের শিক্ষকরা আমাকে সাহায্য করেছেন, আর আমার বাবার কিছু কলিগও আমাদের সাহায্য করেছেন সামান্য, যার মাধ্যমেই আমি এতদূর আসতে পেরেছি। বাবা মারা যাওয়ার পরে স্কুলে প্রতি বছর ভর্তির জন্য বেতনের টাকা ওটা দিতে পারি নাই, আবেদন করতে হয়েছে। তারপর স্কুল শিক্ষকদের কাছে আবেদন করে তারপর পড়ছি, তারাই সাহায্য করছে। চাল থাকতো না, আম্মু রান্না করতে পারতো না, আম্মু অসুস্থ থাকতো, তাই সমস্যা ছিল। 3 বেলা ঠিক মতো খেতে পারতাম না। তারপর আমাদের যে বাসা, তাই বাসায় পানি উঠতো বৃষ্টি হলে বেশি, ড্রেনের পানি উঠে যেত বাসায়, পড়ারও জায়গা ছিল না। আমার টেবিলও নষ্ট হয়ে গেছে যে বৃষ্টির পানিতে, ঘরে পানি উঠতো তাই। হ্যাঁ, আমাদের স্কুলে তো অনেক প্রতিযোগিতার সাথে পড়াশোনা করতে হয় বিভিন্ন সাবজেক্টে। আমি বিজ্ঞান বিভাগের, সেই ক্ষেত্রে আমাকে অনেক প্রতিবন্ধকতা সম্মুখীন হতে হয়েছে, যে বিজ্ঞানের যে সাবজেক্টগুলো আলাদা আলাদা জায়গায় পড়তে হয়, তার জন্য আবার আলাদা আলাদা বেতন, কিন্তু আমি সেটাই করতে পারিনি, অ্যাফোর্ড করতে পারিনি। আমি নিজের চেষ্টায় যতটুকু পেয়েছি ততটুকু রেজাল্ট এসেছে। আব্বু থাকলে তো এখন মিষ্টি বিতরণ করতো আমার সাথে, বসিয়া তাদের সাথে গল্প করতো এখন অনেক। এখন এটা তো নাই, সে তো নাই এখন, তাই এটা আমার জন্য অনেক দুঃখজনক। রেজাল্ট ভালো করছি তো আম্মু, তোমার তো উচিত মিষ্টি খাওয়ানো, আম্মু তো দিতে পারে নাই। আমার সামনে কলেজে ভর্তি হওয়ার জন্যও তো আর্থিক সাহায্যের দরকার হয়, সেই সমস্যার কারণেই আমি এখন এগোতে পারছি না। আপনারা যারা সাহায্য করতে পারেন যথাসম্ভব আমাকে সাহায্য করবেন। লক্ষ্য পূরণ করার জন্য অনেক আর্থিক সাহায্যের প্রয়োজন। আমি দেশের জন্য কিছু করতে চাই, আমার বাবা মার মুখ উজ্জ্বল করতে চাই। আপনারা যারা বিত্তবান আছেন তারা দয়া করে এগিয়ে আসবেন, আমাকে সাহায্য করবেন যথাসম্ভব। আমার মেয়ে আমাকে বলছে যে আম্মু, আমার আব্বু থাকলে এত দিন তো আমাকে মিষ্টি মুখ করাইতো, আমার স্কুলে স্যারদের মিষ্টি মুখ করাইতো, তো তুমি কি একটা মিষ্টিও কিনবা না? আমি এখন পর্যন্ত একটু মিষ্টিও কিনতে পারিনি, যা সত্যি। আমি ওরে এখন পর্যন্ত মিষ্টি মুখ করাইতে পারি নাই, যেহেতু ওর বাবা নাই, আমি কোত্থেকে মিষ্টি কিনে আমি ওর মিষ্টি মুখ করাবো? আমি পারি নাই, আমি একটা ব্যর্থ মা। আমার মেয়ে পরীক্ষা দিতে গেছে, পান্তা ভাত খাইয়েও গেছে, আবার অনেক সময় না খাইয়েও গেছে, খাবার ছিল না। আমি অসুস্থ, রান্না করতে পারি না, অনেক সময় চাল থাকে, গ্যাস থাকে না, গ্যাস থাকে, সবজি থাকে না, এরকম আর একটা না একটা আমাদের আছি। এর ভিতরেও আমি আমার পরীক্ষা দিয়েছে। আমি আমি অনেক কষ্ট করছি, ওর আব্বু মারা যাওয়ার পর অনেক কষ্ট করছি। আমি এই পরিবেশে, এই অবস্থায় আমি থাকি নাই, কিন্তু আমি থাকছি। আমি এই বাসায় পানি ওঠে, পানি হিসছি, ময়লা পানি হিসছি, উপর থেকে পানি পড়ে, একটা বদ্ধ রুম, জানলা নাই, কপাট নাই, আমি এর ভিতরে এই মেয়ে নিয়ে পড়াইছি। মেয়ের টেবিল নাই পড়ার জন্য, আমি নিজে খাটে বসে হ্যাঁ পড়াইছি। আমি আমার কাছে এখনও বাসা ভাড়া পাবে 4-5 মাসের আমি দিতে পারিনি, 4-5 মাসের ভাড়া পাবে, আমি দিতে পারিনি। এই যে আমার মেয়ে যেন একটু ভালো লাইফ পায়, ভালো জীবন পায়, সে যেন ভালোভাবে দাঁড়াইতে পারে, সে পড়াশুনো করে যেন দেশের সেবা করতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, তার বাবার নাম রাখতে পারে, এইটাই আমার চাওয়া। হ্যাঁ।
রোশনির কথা তো আপনারা শুনছেন এবং রোশনির মায়ের সাথে আমরা কথা বলেছি, তার কথাও শুনছেন। তো রোশনি অনেক দূরে এগিয়ে যেতে চায়, তার অনেক স্বপ্ন, অনেক বড় স্বপ্ন, কিন্তু তার সেই স্বপ্নের সবচেয়ে বড় বাধা হলো অর্থ। তো আপনারা যদি কেউ রোশনিকে সহযোগিতা করতে চান, তাকে সামনের দিকে এগিয়ে নিতে চান, তাহলে তাদের যে বিকাশ নম্বরটি আছে সেটি আমি স্ক্রিনে দেয়া আছে, তার সাথে সেই নম্বরে সরাসরি যোগাযোগ করে রোশনিকে সহযোগিতা করতে পারেন। এবং আমাদের মাধ্যমেও যদি আপনারা কোনো সহযোগিতা করতে চান, তাহলে সেটা আপনারা তো আমরা আশা করব যে রোশনির সহযোগিতায় আপনারা যারা বিত্তবান আছেন তারা সবাই এগিয়ে আসবেন এবং তাকে সামনের দিকে এগিয়ে নিতে আপনাদের সহযোগিতা আমরা একান্ত কামনা করছি।